আমি আজকে করলাম ছোলার ডাল আর আলু দিয়ে ছোলার ডাল করলাম, একদম ঘন্ট মতন, খুব সুন্দর লাগে এরকম করে খেতে। আর ফোড়নে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, জিরে আর এলাচ, লবঙ্গ, দারচিনি। আর মশলাতে দিয়ে দিয়েছি টমেটো, আদা, তারপরে লঙ্কা, এসব দিয়ে আমি জিরে ধনে দিয়ে ইয়ে করেছি। আর ভাজা মশলা দিয়ে দিচ্ছি, ভাজা মশলা, জিরে ধনে আর শুকনো লঙ্কা ভাজা মশলা দিয়ে দেবো। দিয়ে আমি এই ছোলার ডালটা করছি। আর করব আমের চাটনি। আমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, ডালের মধ্যে একসঙ্গে দিয়ে সিদ্ধ করেছি। এটা চাটনি করব। নতুন চিনি দিয়ে দেবো। আমাদের খুব বেশি মিষ্টি খায় না, একটু ঝালঝাল পছন্দ করে। আর মায়ের হাতের রান্না সবাই পছন্দ করে। আর মায়ের হাতের রান্না সবার খেতেই ভালো লাগে, আমাদেরও ভালো লাগতো, আমাদের ছেলেপিলেও ভালোবাসে খুব। আর দিয়ে দিচ্ছে এবার ভাজা মশলা, জিরে ধনে আর শুকনো লঙ্কা। এটা দিলে টেস্টটাই আলাদা হয়ে যায়, দারুণ গন্ধ বেরিয়েছে। বন্ধুরা এরকম করে খেয়ে দেখবো একবার, আলু দিয়ে ছোলার ডাল। আর পরোটা করব, পরোটা আর চাটনি। এরকম একদিন বানিয়ে খেয়ে দেখবা, দারুণ লাগবে। বন্ধুরা দেখো, আমি পরোটা ভাজছি, এরকম রুটি করেই ভাজবো, খুব সুন্দর। আর এটা ঘি, আমরা গরুর মানে দুধ জাল দিয়ে সর তুলে সেটাকে ঘি করি, এটা দেশি ঘি একদম। আর এত টেস্টি হয় খেতে, দারুণ লাগবে। পরোটাটা ভাজছি আমি। আর ঘিটা দিয়ে দিচ্ছি, দারুণ গন্ধ। ঘি দিয়ে পরোটা টেস্টি আলাদা হয়। চাটনি করেছি আমি, ভাজা মশলা দিয়েছি আর পাঁচফোড়ন দিয়েছি। আর পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে দিয়েছি। আমের চাটনি, ছোট ছোট আম, এই আমটা খাওয়াও খুব ভালো। এটা ডাল, আলু দিয়ে ছোলার ডাল। দেখুন আমি বাটিতে তুলে নিচ্ছি। একদম গাঢ় গাঢ় হয়েছে। চাটনিটা আমি মিষ্টি চাটনি করেছি, পরোটা দিয়ে এরকম মিষ্টি চাটনি ভালো লাগে। চাটনি আর ছোলা দিয়ে, ছোলার ডাল দিয়ে আলু দিয়ে তরকারি। এখানে পরোটা, দারুণ একদম, এত সুন্দর লাগবে খেতে। দারুণ, অবশ্যই এরকম বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।